তোমরা হাজার হাজার বই পড়ে বড় বড় ডিগ্রি নিয়ে ভাবো যে পৃথিবীর সব তুমি জেনে ফেলেছো, সব জ্ঞান তোমার হাসিল হয়ে গেছে। কিন্তু বাস্তব সত্য হলো এমন একটা গোপন জ্ঞান বা বিদ্যা আছে যা কোনো স্কুল, কলেজে বা লাইব্রেরিতে বইতে কোনো দিনই লেখা থাকে না। বর্তমান সময়ে মানুষ মনে করে অনেক পড়াশোনা করলেই বা ইন্টারনেট সার্চ করলেই সব রহস্য জানা যায়। কিন্তু আজ আমি তোমাকে এমন এক অদৃশ্য মহাশক্তি বা গুপ্ত জ্ঞানের কথা বলবো যা কোনো চেষ্টা বা মুখস্থ করে পাওয়া যায় না, বরং এটি সরাসরি উপরওয়ালার এক বিশেষ উপহার। একে বলা হয় ইলমে লাদুন্নি বা আধ্যাত্মিক গুপ্ত জ্ঞান। যদি আজ তোমরা ভেতরে চোখ খুলে যায় তাহলে তুমি পৃথিবীর আর আগের মতো দেখতে পারবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে মানুষ নিজের ভিতরে চোখ খুলে মহাবিশ্বের এমন সব প্রজ্ঞা লাভ করতে পারে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। মূলত জ্ঞান বা বিদ্যা দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি হলো জাহেরি বা বাহ্যিক জ্ঞান, যা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বই পুস্তকে পড়ে অর্জন করি। এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের বুদ্ধি, পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়। কিন্তু দ্বিতীয় প্রকারের যে জ্ঞান সেটি হলো আসল রহস্য, যাকে বাতিনি জ্ঞান বা ইলমে লাদুন্নি বলা হয়। এর কোনো বই পড়ে বা ডিগ্রি নিয়ে অর্জন করা সম্ভব নয়। এটি এমন এক আধ্যাত্মিক উপলব্ধি যা মানুষকে সৃষ্টিকর্তার প্রতি গভীর অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা প্রদান করে। যখন কোনো মানুষের অন্তর থেকে অহংকার, হিংসা এবং দুনিয়ার লোভ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখন তার হৃদয়ে এক বিশেষ নূর প্রকাশ ঘটে। এই জ্ঞান যার মধ্যে চলে আসে, সে সাধারণ একটা জিনিসের মধ্যেও পুরো ব্রহ্মাণ্ডের কারিগরি বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে সরাসরি অনুভব করতে পারে। পবিত্র কোরআনেও এই অলৌকিক গুপ্ত জ্ঞানের এক চমৎকার ঐতিহাসিক ঘটনা রয়েছে, যা আমরা হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের ঘটনা থেকে জানতে পারি। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন একজন বড় নবী, যার কাছে আল্লাহর কিতাব ও শরীয়তের জ্ঞান ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন এমন এক বিশেষ বান্দার সন্ধান করতে, যার কাছে এক অদ্ভুত আধ্যাত্মিক জ্ঞান রয়েছে। তিনি হলেন হযরত খিজির আলাইহিসসালাম। যখন তাদের দেখা হলো, তখন হযরত খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করেছিলেন যা সাধারণ বাহ্যিক আপাত দৃষ্টিতে বাহ্যিক বুদ্ধি বা শরীরের দৃষ্টিতে ভুল মনে হচ্ছে। যেমন একটি ভালো নৌকা ফুটে করে দেওয়া কিংবা একটি আপাত দৃষ্টির সাধারণ দেওয়াল মেরামত করে দেওয়া। হযরত মুসা আলাইহিস সালাম নিজের বাহ্যিক জ্ঞান দিয়ে এর পিছনের রহস্য বুঝতে পারছিল না এবং বারবার প্রশ্ন তুলছিলেন। কিন্তু পরবর্তীতে যখন হযরত খিজির আলাইহিস সালাম এই ঘটনাগুলোর পিছনের আসল সত্য এবং ভবিষ্যৎ রহস্য উন্মোচন করলেন, তখন পরিষ্কার হয়ে গেল যে বাহ্যিক চোখের দেখার বাইরেও একটা গভীর আধ্যাত্মিক বাস্তবতা রয়েছে, যা আল্লাহ কেবল তার বেছে নেওয়া বিশেষ প্রিয় বান্দারাই এই জ্ঞানটা পেয়ে থাকে এবং আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এই বিশেষ আধ্যাত্মিকতার স্তরে পৌঁছানোর জন্য এবং ইলমে লাদুন্নি বা ভিতরের চোখকে জাগ্রত করতে হলে মানুষের অহংকার ও আমিত্বকে পুরোপুরি বিসর্জন দিতে হয়। যত বড় জ্ঞানী বা পণ্ডিতই হোক না কেন, যতক্ষণ না মনের ভিতর থেকে আমি সব জানি এই অহংকার দূর হচ্ছে, ততক্ষণ এই নূরের আলো অন্তরে প্রবেশ করতে পারে না। ইতিহাসের বড় বড় জ্ঞানীরাও এই পরম সত্যকে পাওয়ার জন্য কোনো না কোনো আধ্যাত্মিক গুরুর বা আল্লাহর ওলির সান্নিধ্য গিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ সময়ে এসে বলেছিলেন যে যদি তিনি তার জীবনের শেষ 2 বছর ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সান্নিধ্যে ও সহবতে না কাটাতেন, তবে তিনি আধ্যাত্মিকভাবে ধ্বংস হয়ে যেতেন। অর্থাৎ শুধু কিতাব বা তাত্ত্বিক জ্ঞান মানুষকে পূর্ণতা দিতে পারে না। আসল বাতানি আলো পেতে হলে অহংকার মুক্ত হৃদয়ে কোনো আলোপ্রাপ্ত মানুষের সান্নিধ্যে বসতে হয়। এই সম্পূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে এবার তোমাকে একটা বাস্তব ধর্মী গভীর শিক্ষণীয় গল্প শোনায়, যেটা শুনলে তুমি আরো বিষয়টা ভালো বুঝতে পারবে এবং তোমার ভিতরে এই জিনিসটা বা ইলমে লাদুনের জ্ঞানটা পাওয়ার আগ্রহ আরো বেড়ে যাবে। এক রাজ্যে একজন মস্ত বড় পণ্ডিত বাস করতেন। তিনি সমস্ত শাস্ত্র, ব্যাকরণ, বিজ্ঞান এবং দর্শন মুখস্থ করে ফেলেছিলেন। অহংকারে তার পা মাটিতে পড়তো না। তিনি মনে করতেন এই দুনিয়ার এমন কোনো রহস্য নেই যা তিনি জানেন না। একদিন সেই পণ্ডিত খবর পেলেন দূর পাহাড়ের এক জরাজীর্ণ কুটুরে একজন অতি সাধারণ সাধক থাকেন, যার কাছে নাকি এক অলৌকিক জ্ঞান রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে মনের শান্তি খুঁজতে আসে। পণ্ডিত মশাই ভাবলেন আমি এত বড় জ্ঞানী মানুষ, আর মানুষ এক সাধারণ ভণ্ড সাধুর পেছনে ছুটছে, দেখি ওর কত জ্ঞান, আজ থেকে তাকে তর্কে হারিয়ে ফেলবো। পণ্ডিত মশাই অহংকার নিয়ে পাহাড়ের চূড়ায় সেই সাধকের কুঠিরে গিয়ে হাজির হলেন। সাধক তখন অত্যন্ত শান্ত মনে মাটির পাত্রে চা তৈরি করছিলেন। পণ্ডিত মশাই কুঠিরে ঢুকেই কোনো অভিবাদন না জানিয়ে সরাসরি নিজের গুণের কিতাব খুলে বসলেন এবং একের পর এক কঠিন তাত্ত্বিক প্রশ্ন করতে লাগলেন। তিনি অনর্গল বলে যাচ্ছিলেন যে তিনি কত শত বই পড়েছেন, কত জায়গায় বিতর্কেও জিতেছেন। সাধক অত্যন্ত শান্ত মুখে পণ্ডিতের সমস্ত কথা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি কেবল হাসি মুখে পণ্ডিতের সামনে একটি মাটির তৈরি শূন্য পেয়ালা রাখলেন এবং পাত্র থেকে গরম চা সেই পেয়ালায় ঢালতে লাগলেন। পেয়ালাটি চায়ের চাদরে পুরোপুরি ভরে গেল
কিন্তু সাধক চা ঢালা বন্ধ করলেন না। চা পেয়ালা উপচে টেবিল বেয়ে পণ্ডিতের দামি পোশাকের উপর পড়তে লাগলো। পণ্ডিত মশাই চমকে উঠে রেগে গিয়ে বললেন, আরে আপনি কি অন্ধ নাকি? দেখছেন না পেয়ালাটি আগেই পুরো ভরে গেছে, এরপরও ঢালছেন কেন? উপচে পড়া চা তো আর পেয়ালাই থাকবে না, সব মাটিতেই পড়ে নষ্ট হবে। সাধক তখন কেতলিটি নামিয়ে রাখলেন এবং পণ্ডিতের চোখের দিকে তাকিয়ে পরম মমতায় বললেন, হে মহামান্য পণ্ডিত মশাই, আপনি ঠিকই ধরেছেন। এই পেয়ালিটির মতোই আপনার মনটাও, আপনার অহংকার, আপনার কিতাবি জ্ঞান, আমি সব জানি, এই আহমে একবারে কানায় কানায় ভরা। আপনার মনের ভিতরে নতুন কোনো আলো বা আধ্যাত্মিক সত্য গ্রহণ করার মতো বিন্দুমাত্র খালি জায়গা বা শূন্যতা নেই। যতক্ষণ না আপনি আপনার ভিতরের এই অহংকার পেয়ালাটি খালি করছেন, ততক্ষণ উপরওয়ালার দেওয়া আসল সত্যের আলো বা অলৌকিক জ্ঞান আপনার অন্তরে প্রবেশ করবে না, সব উপর দিয়ে উপচে পড়ে হারিয়ে যাবে। সাধকের এই একটি মাত্র গভীর কথা পণ্ডিতের মনের ভিতরে সব অন্ধকার দূর করে দিল। তিনি বুঝতে পারলেন, কিতাব মুখস্থ করে অহংকার বাড়ানো যায়, কিন্তু আসল সত্য জানতে হলে নিজেকে শূন্য করতে হয়, বিনয়ী হতে হয়। তো বন্ধুরা, আজকে এই পুরো ভিডিও থেকে এবং এই গল্প থেকে আজ আমরা যেটা শিখতে পারলাম, আমরা আজ এটাই শিখতে পারলাম যে বাহ্যিক পৃথিবীর কিতাবী বিদ্যা বা ডিগ্রি দিয়ে হয়তো সমাজে সম্মান ও জীবিকা অর্জন করা সম্ভব, টাকা পয়সা অর্জন করা সম্ভব, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য মানসিক শান্তি এবং মহাবিশ্বের প্রকৃত রহস্য বা সৃষ্টিকর্তার পরিচয় পেতে হলে ভেতরের মনটাকে পরিষ্কার ও অহংকার মুক্ত করতে হবে। আর যখনই অহংকার মুক্ত হবেন, বিনয়ী হবেন, তখনই আপনি সেই অন্তরের বিশেষ জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান আপনার ভিতরে প্রকাশ পাবে, যা তোমাকে সাধারণের মাঝে এক অনন্য মানুষ এবং জ্ঞানী মানুষ এবং শান্তি মনের মানুষ হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা দাঁড় করাই দেবে। তুমি কি মনে করো শুধু বাইরের জ্ঞানই যথেষ্ট, নাকি মানুষের ভিতরের চোখও জাগ্রত হওয়া প্রয়োজন? এজন্য এই পুরো ভিডিও থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো, আমাদের যে তৃতীয় নয়ন রয়েছে, এই তৃতীয় নয়ন বা আধ্যাত্মিক যে নজর রয়েছে সেটা যদি আমাদের জাগ্রত হয়, তখনই আমরা বিভিন্ন জিনিসের ভিতরে কিন্তু জ্ঞান খুঁজে পাবো, যেটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আসবে এবং আমাদেরকে শেখানো হবে। তবেই আপনি পরিপূর্ণ জ্ঞানী হবেন। প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা দেখেন যে গল্প, সে কিতাবি হাজারো জ্ঞান শেখালো, আর সাধক একটা চায়ের পাত্র আর চা ঢালার মাধ্যমে তার সমস্ত জ্ঞানকে কিন্তু শেষ করে দিল। খালি পেয়ালার ভিতর যে চা ঢাললো এবং একটা পাত্র, এই দুইটা জিনিস দিয়ে তার সমস্ত জ্ঞান এবং অহংকার কিন্তু শেষ করে দিল। তাহলে অত কিতাব পড়েছে, অত জ্ঞান অর্জন করেছে, কিন্তু একটা চায়ের পাত্র আর কেটলি, এই দুইটা জিনিসের মাধ্যমে তার সমস্ত জ্ঞানকে অন্ধকারে, যে তুমি এখনো পুরোপুরি জ্ঞানী হতে পারোনি। ঠিক এরকম ভাবেই আপনি যখন আপনার ভিতরে ইলমে লাদুন্নির জ্ঞান প্রবেশ করবে, তখন আপনি যে কোনো জিনিস দিয়ে জ্ঞান তৈরি করতে পারবেন, যে কোনো বস্তু দিয়ে, যে কোনো বিষয় থেকে আপনার ভিতরে অটোমেটিক জ্ঞান চলে আসবে। আপনি ভাববেন যে জ্ঞান কোত্থেকে আসতেছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।